এই জন্য রাশেদ হায়দার ভাই খুব সংক্ষেপে যদি এই বিষয়টা আলোচনা করেন, খুব বড় একটা সুখবর আছে আমাদের বাংলাদেশের জন্য। খুব সুখবরটা হলো 2028 শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে থাকবে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা। শরীফ ওসমান হাদির জীবন থেকে শিশুরা কি পরবর্তী আন্দোলনে অনুপ্রাণিত হবে, কি শিখবে বলে আপনি মনে করেন? রাশেদ হায়দার ভাই খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনি আমাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমি হাদি ভাইয়ের খুব ভক্ত, ওনার খুব ভক্ত। ওনাকে আমি একটা কবিতাও লিখার চেষ্টা করছি, 2 লাইন লিখতে পারছেন, জি করতে পারি নাই। তো আমি কবিতাটা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলি যে ধরেন 28 সালের কবিতার বইয়ে এরকম থাকবে: লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, তালিবার সম ছিঁড়া যায়। ইনকিলাবের পতাকায় ওই হাদি দেখা যায়, তালিবার স আর ম ছিঁড়া যায়। তালিবার স আর ময়ে কি বলছে এটা আপনারা দর্শক বিন্দু ইয়ে করে রাখেন, নিজেরা বুঝা রাখেন। তো আগে আমাদেরকে পড়ানো হইতো মা বাবারা ছোটকালে, অতে অজগর ওই অজগর আসছে তেরে, তালিবার সাথে শাপলা, শাপলা ফুটে জল। এখন আমাদের মা বোনরা শিখাবে তালিবার সাথে সাউয়া, যেটা ছিঁড়ে আসছো তুমি। সাবস্ক্রাইব করুন। এটাই শিখাবে, এগুলাই শিখাবে পাঠ্যবই। এছাড়া আর কি বীরত্ব দেখাবে? আর কি এমন কি বীরত্ব গাথা উনি করে ফেলছেন যে দেখাবে? অন্তত আমি বলি যে পাঠ্যপুস্তক বই যদি জিয়র রহমানের নামটাও আসে, তাও আমি 2টা বীরত্ব গাথা বলতে পারি। এক, যে জিয়র রহমান সাহেব বাংলাদেশের সর্বপ্রথম সামরিক শাসন এনেছিলেন, সোয়াত জাহাজে আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিলেন, কিছু লোহা লক্কর দিয়েছিলেন, বীরত্ব গাথা, ভুলতো না কিছু। আবার উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এটাও বলতে পারি। কিন্তু তালিবার সম এদের দিয়ে কি বলবেন বলেন? এদের আসলেই কিছু বলার নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলছে যে আগে ধ্বংস হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংস হচ্ছে, এই মুহূর্তে ধ্বংস হচ্ছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। রাশেদ হায়দার ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছে এই বিষয়ে আসি যে আমার কাছে বিষয়টা বেশ বড় সুখবর মনে হয়েছিল। এই জন্যই আলোচনাটা তুললাম যে 2028 সালে শিক্ষাবর্ষে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা থাকবে, কি শিখবে শিশুরা। ফরিদ ভাই সংক্ষেপে, আমরা শেষ করবো ইনশাল্লাহ, আপনি আলোচনা করেন। আমি যা বলবো তার সাথে কড়া ভাষায় আমাদের রাশেদ হায়দার ভাই বলে দিয়েছেন। আমাদের দর্শকেরা সবাই সমঝদার, তারা বুঝে গেছে। তারপর আমি একটু বলি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে 2028 সাল পর্যন্ত ওই যে তালিবাস ও হাদির ভাই বোন খালাতো ভাই সাউদি আরব ক্ষমতায় থাকবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। দোয়া করি যে তারা যেন এই বইটা ছাপতে পারে, কারণ তারা যারা ঐতিহাসিকভাবে যারা এরা কলঙ্কিত হইতে পারে, তার জন্য এই মানে কত বড় বেহায়া নির্লজ্জ হলে যেখানে 7ই মার্চের ভাষণ, যেটা পৃথিবীর ইতিহাসের সেরা ভাষণ, সেই ভাষণকে আপনি বইয়ের তালিকা থেকে বাদ দিলেন। আর কোথাকার কোন কেসকি বান্দির পোলা, যার মুখের ভাষা উচ্চারণ করা যায় না পরিবারের সামনে, তাকে আপনি মানে জিয়ার পাশে, তাও আবার ভালো না, ঠিকই আছে, যাতে জাত চিনছে, মানে খুব ভালো লোকের পাশে রাখছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় কবির পাশে এই সমস্ত স্বেচ্ছর বেহায়া অসভ্য ইতরদের কবর দিয়েছে, যেখানে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কবর দেওয়া হয় নাই। সাবস্ক্রাইব করুন। আমরা জানি এরা কারা। এরা হলো সেই লোক যারা মারা গেলে পাকিস্তানের পতাকা তাদের বাপেরা মায়েরা কবরে রাখে। এরা তো সেই লোক। যাই হোক, আমি দোয়া করতেছি, অবশ্য আমার দোয়াটা এটা কবুল হবে না, কারণ 28 সাল পর্যন্ত এই সরকারও থাকবে না, ওই 80 মন ঘিও জুটবে না, রাত হাওয়ার নাচবে না, 28 সাল পর্যন্ত সরকারও থাকবে না। ওই হাদি নাকি ভাই যেটা বলেন তালিবাস অন্তস্থাকের হাদি, ওই ভাবির পোলা হাদির ওই তার ওই গানও আমরা, আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা এটা দেখতেও পারবো না। সুতরাং আর যদি কোনো কারণে 28 সাল পর্যন্ত সরকার ক্ষমতায় থাকে, আমি দোয়া করি তারা থাকুক, কারণ ঐতিহাসিকভাবে এই বিএনপি আবার কলঙ্কিত হোক, তাদের কলঙ্ক শত কলঙ্কের মধ্যে আর একটা যোগ হোক, এটাও আমরা দেখতে। কিন্তু আমার কেন যেন মনে হয়, যেমন ওই যে আমি বলেছিলাম, আমি চাই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক, কিন্তু সে থাকেনি। তো আমার মনে হয় আমিও চাই 28 সাল পর্যন্ত থাকুক হাদির এই গল্পগাথা, বীর গল্পগাথা। তার নিশ্চয়ই তার এই গদ্যের শিরোনাম হবে
তালিবর্ষ ও অন্তস্তকের হাদি, এছাড়া তো আর আপনি কিছু লিখতে পারবেন না। এখন আপনি যদি ছাত্রদের ওই যেটা ভাইজান আমারে বললো যে তালিবর্ষতে শাপলা, ওই জায়গায় যদি তালিবর্ষ ও অন্তস্তকের শিখান, আমাদের কিছু করার নাই, আপনারা শিখান, শিখাইতে থাকেন। আপনারা তো এটাই চান যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ ভুলে যাক, ৭২ সংবিধান ভুলে যাক, জয় বাংলা ভুলে যাক, জননেত্রী শেখ হাসিনার নাম ভুলে যাক, বাংলাদেশের মানচিত্র ভুলে যাক, এমনকি বঙ্গবন্ধুর নাম ভুলে যাক। বলাই দেন, এর ফলাফল কি সেটা কিন্তু ভবিষ্যতে দেখতে পারবেন। যে জাতি যে গাছ রোপণ করবে, ফলাফলও তো তাই করবে, ফলও তাই আসবে, ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। এরা যে কারা, যারা এই যে তথাকথিত, মানে এদের আকল কত, মানে জামাত কিভাবে এই শিবির কিভাবে, মানে আপনি যদি বাংলাদেশের পাঠ্য বইকে যদি শিবিরের ম্যাচ মনে করেন, আমাদের কিছুই করার নেই। বাংলাদেশের পাঠ্য বইকে যদি শিবিরের কোচিং সেন্টার মনে করেন, আমাদের কিছুই করার নেই। যে হাদিরটাকে 5টা লোক আসে না, তার জানা যায় 2 লাখ লোক, কেমনে আসে তো আমরা বুঝি, বলে তো আমরা জানি। সুতরাং আগামীতে যারা সাউয়া হাদির পৃষ্ঠপোষক, তাদের সাউয়া মামা পাবলিক রাখে কিনা সেই চিন্তা করেন, হাদির চিন্তা পরে করেন। ধন্যবাদ। জি, ফরিদ ভাই এবং রাশেদ হায়দার ভাই, আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং অনেক দর্শক আমাদেরকে দেখছিলেন, আমাদের আলোচনায় শরিক হয়েছেন, বিশেষ করে কমেন্ট করেছেন, লাইক শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন। আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আজকে আমার দর্শক দুর্ভাগ্য, ক্যামেরা প্রবলেমের কারণে আমি কানেক্ট হতে পারিনি, শেষের দিকে প্রথম দিকে কানেক্ট ছিলাম। আজ এখানে এই লাইভটা শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার দাবরালে যাতে ফরিদ আর রাশেদ হায়দারের দাবরা, ওটা আমরা বুঝতে পারছি। যাই, এই জন্য রাশেদ হায়দার খুব সংক্ষেপে যদি এই বিষয়টা আলোচনা করেন, খুব বড় একটা সুখবর আছে আমাদের বাংলাদেশের জন্য। খুব সুখবরটা হলো 2028 শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে থাকবে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা। শরীফ ওসমান হাদির জীবন থেকে শিশুরা কি পরবর্তী আন্দোলনে অনুপ্রাণিত হবে, কি শিখবে বলে আপনি মনে করেন? রাশেদ হায়দার খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনি আমাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমি হাদি ভাইয়ের খুব ভক্ত, ওনার খুব ভক্ত। ওনাকে আমি একটা কবিতাও লিখার চেষ্টা করছি, 2 লাইন লিখতে পারছেন, জি শোনাতে পারি নাই। তো আমি কবিতাটা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলি যে, ধরেন 28 সালের কবিতার বইয়ে এরকম থাকবে: লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, তালিবার সম ছিঁড়া যায়। ইনকিলাবের পতাকায় ওই হাদি দেখা যায়, তালিবার স আর ম ছিঁড়া যায়। তালিবার স আর ময়ে কি বলছে এটা আপনারা দর্শক বিন্দু ইয়ে করে রাখেন, নিজেরা বুঝা রাখেন। তো আগে আমাদেরকে পড়ানো হইতো মা বাবারা ছোটকালে, অতে অজগর ওই অজগর আসছে তেরে, তালিবার সাথে শাপলা, শাপলা ফুটে চলো। এখন আমাদের মা বোনরা শিখাবে তালিবার সাথে সাউয়া, যেটা ছিঁড়ে আসছো তুমি।